Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? Everyone, please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone, please unmute yourself and say how are you. I'm fine. Assalamualaikum, I am sir. fine. Walaikum Assalam. What I'm about you? fine. I am fine. I'm fine. What about you? I'm fine. Okay, I'm pretty good, dear. And ওয়াসি একটা গেঞ্জি গায়ে দাও ভাইয়া। সো খালি গায়ে ক্লাস করো না, একটা গেঞ্জি গায়ে দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো গত ক্লাসে আমরা যেটা শিখেছি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখেছি, রাইট? সো এইটা খুবই ইম্পর্ট্যান্ট, রাইট? কারণ তুমি যদি এটা না জানো কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কোনটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তখন তুমি এস অথবা ইএস যুক্ত করতে পারবে না। কোনটার সঙ্গে এস যুক্ত করবে, কোনটার সঙ্গে এস ইএস যুক্ত করবে, এটা তোমরা জানবে না। সো গতকালকের ক্লাসটা তোমরা করেছো, কিন্তু হোমওয়ার্ক জমা দিয়েছো মাত্র 2 থেকে 3 জন। হোমওয়ার্ক তো তোমাদের দেই নাই না, আজকে দিয়ে দিব, নো প্রবলেম, অন্য ব্যাচ থেকে দিয়েছে। অ্যান্ড তোমাদের প্রেজেন্টেশনের কি অবস্থা বলো তো? বেশিরভাগই প্রেজেন্টেশন জমা দাওনি, পরে হয়তো দিয়েছো, রাইট? সো হতে পারে পরে দিয়েছো। অ্যান্ড আজকে কিন্তু তোমাদের হচ্ছে মানে ছুটির আগে লাস্ট ক্লাস। সো ঈদের ছুটির মানে ঈদের কারণে দুর্গাপূজার ছুটির পরে তোমাদের আবার হচ্ছে ক্লাস স্টার্ট হবে 3 তারিখ থেকে। সো এখানে হচ্ছে তোমাদের একটা ছুটি থাকবে, বড় একটা ছুটি থাকবে দুর্গাপূজার জন্য। এরপরে আবার লক্ষ্মী পূজা, তাদের লক্ষ্মী পূজার জন্য একটা ছুটি থাকবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, গতকালকে যে পড়াটা দিয়েছিলাম সেটা কি তোমরা পড়েছো? তোমাদের ব্যাচ থেকে অনেকেই হচ্ছে নতুন কুড়ি, তোমরা তো নাম জানো, রাইট? নতুন কুড়ি এটা বিশাল বড় একটা অনুষ্ঠান। সো এই প্রোগ্রামে অনেকেই হচ্ছে নাম লিখিয়েছে, সেখানে গিয়েছে। ওদ্রি হচ্ছে ওখানে গিয়েছে, ওখানে হচ্ছে ড্যান্স কম্পিটিশনে সে গিয়েছে। সো সেখানে গিয়ে সে ইএস কার্ড পেয়েছে। সো নতুন করে এই বছর তোমরা যারা অংশগ্রহণ করতে পারোনি, নো প্রবলেম, নেক্সট ইয়ার অবশ্যই অবশ্যই তোমরা নতুন করে প্রোগ্রামে যোগদান দিবে, ওকে? সো এটা বিশাল বড় একটা প্রোগ্রাম, বিশেষ করে শিশুদের নিয়ে এই প্রোগ্রামটা তারা করে। সো কোন কোন ক্যাটাগরিতে এখানে তোমরা যারা প্লে থেকে ক্লাস উপরের দিকে প্রথম শ্রেণী থেকে উপরের দিকে আসো তারা এখানে অংশগ্রহণ করতে পারবে। সো এটা এই বছর শেষ হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে তুমি যদি স্টোরি টেলিং ভালোভাবে করতে পারো, গান যদি বলতে পারো, গজল যদি বলতে পারো, কবিতা যদি আবৃত্তি করতে পারো, ড্যান্স যদি করতে পারো, অনেকগুলো ক্যাটাগরি আছে। তোমার যেই ক্যাটাগরি তোমার সঙ্গে যায় সেই ক্যাটাগরিতে তুমি ওখানে নাম দিবে, ওকে? এতে করে দেখা যাবে তুমি খুব সুন্দর করে একটা মানে ইনভায়রনমেন্ট পাচ্ছ, গুড একটা ইনভায়রনমেন্ট পাচ্ছ। এবং সেখানে তুমি যখন নাম দিবে তখন বুঝতে পারবে যে প্রেজেন্টেশন তুমি দিচ্ছ, কেন এই প্রেজেন্টেশন গুলো দিচ্ছ। তখন দেখবে তোমার সামনে হাজার হাজার মানুষ, তখন তোমার আর ভয় লাগবে না। আই বিলিভ, তুমি মানে মনে করো তখন আর তোমার সত্যি সত্যিই ভয় লাগবে না, এটা তোমরা আমাকে বিলিভ করো, ওকে? আমাদের অনেক স্টুডেন্টস নতুন কুড়িতে গিয়েছে, তারা বলছে স্যার আপনাদের এই যে প্রেজেন্টেশন গুলো আমাকে সেই ভয়গুলো কাটাতে সাহায্য করেছে। সো এটা তোমাদের করবেই, মাস্ট বি মাস্ট বি। মুক্তাদির কি তোমাদের ব্যাচের? না, না, মুক্তাদির হচ্ছে 61 ব্যাচের, সেই ছেলেটাও গিয়েছে। সো তোমরা হয়তো বা এটা মানে কোনো কোনো স্কুলে তারা নোটিশ দিয়েছে, কোনো কোনো স্কুলে নোটিশ দেয় নাই, নো প্রবলেম। নেক্সট ইয়ারে আমরা তোমাদেরকে জানিয়ে দিব নতুন করে প্রোগ্রাম হচ্ছে, তোমরা তার জন্য প্রিপারেশন নাও। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু ক্যামেরায় চলে আসো, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ফাতিন, দেন মারিয়ম অ্যান্ড আয়াস, বি অন ক্যামেরা, বি অন ক্যামেরা। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখবো। অ্যান্ড বিষয়টা হচ্ছে গত ক্লাসে যারা মিস করেছো, অথবা গত ক্লাসে যেগুলো আমরা পড়া দিয়েছি সেগুলো যারা কভার করনি, তাদের জন্য আজকের ক্লাসটা অনেক কঠিন হয়ে যাবে, ওকে? আমি রিকোয়েস্ট করব সবাইকে, সবাই প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে গতকালকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আই, বলো আই। আই, আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে হচ্ছে উই, 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 ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার, ওকে? এরপরে হচ্ছে ইউ, 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 সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। হি, শি, ইট, হি, শি, ইট। পৃথিবীতে যত নেম রয়েছে, পৃথিবীতে যত নেম রয়েছে সবগুলি কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপর হচ্ছে দেই, দেই, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করি বলতো? আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি এস অথবা ইএস যুক্ত করে। কিভাবে বলতো এভরিওয়ান? এস অথবা ইএস যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি, ওকে? দ্যাটস ফাইন। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা সেন্টেন্সের 3টা পার্ট থাকে, কয়টা পার্ট থাকে বলতো? আ সেন্টেন্স, আ সেন্টেন্স হ্যাজ
থ্রি পার্টস, থ্রি পার্টস। নাম্বার ওয়ান, সাবজেক্ট। প্রথমে কি আসবে বলো তো? সাবজেক্ট। এরপর একটা ভার্ব। এরপর কি আসবে বলতো? ভার্ব। তারপরে একটা অবজেক্ট আসবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যাই। আমি যাই, যাওয়ার ইংরেজি কি বলতো? গো। গো। আমার ইংরেজি কি বলতো? আই। আই, তাহলে কি হইলো? আই গো। আমি যাই। তুমি যাও, কি হবে বলতো? প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসো। ইউ হচ্ছে একটা সাবজেক্ট, ইউ নিয়ে আসলে তুমি যাও, ইউ গো। ইউ গো। ওকে, একইভাবে হয়ে গেল। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ভার্বকে, ভার্বকে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করো কিভাবে বলো তো? এস অথবা ইএস যুক্ত করে। এখন ভার্বের শেষ লেটার যদি বলো এস, এস এইচ, সি এইচ, ও, এক্স, এই পাঁচটা লেটার যদি থাকে তাহলে তুমি কি করবে বলো তো? ইএস যুক্ত করবে। ইএস যুক্ত করবে। বাকি সব ক্ষেত্রে এস, বাকি সব ক্ষেত্রে কি বলতো? এস যুক্ত করবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু সুন্দরভাবে দেখি। আমাদের গতকালকের এতটুকুই পড়া ছিল। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, আমাদের গতকালকে এতটুকুই পড়া ছিল, রাইট? গো, খাম, ফাস, সি, ডু, মিস, এগুলো হচ্ছে একটা করে ভার্ব। এগুলো একটা করে ভার্ব। তোমরা এখনো প্রেজেন্টেশন গুলো জমা দাওনি বেশিরভাগই স্টুডেন্টস আজকে। সো হয়তো বা পরে দিয়েছো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এস অথবা ইএস যুক্ত করে তুমি কি করবে বলো তো? এস অথবা ইএস যুক্ত করে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করো। একটাই সত্য মাই ডিয়ার স্টুডেন্টস, সিঙ্গুলার থেকে প্লুরাল করার একটাই সত্য, এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কি করতে হবে বলো তো? এস অথবা ইএস যুক্ত করে তোমাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই জানি এই সবগুলো সাবজেক্ট, রাইট? আমরা স্পোকেন ইংলিশে কতগুলো সাবজেক্ট ব্যবহার করি বলো তো? 8 টাইপস। 8 টাইপস অফ সাবজেক্ট উই ইউজ হোয়েন উই স্পিকিং আদার্স। ওকে, 8 টাইপ সাবজেক্ট আমরা ব্যবহার করি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে এইগুলো হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি যাই কি বলতো এভরিওয়ান? আমি যাই, আই, তুমি এখানে নিয়ে আসলে আমি যাই, আই। যাওয়ার ইংরেজি কি বলতো? গো। গো। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। এন্ড সাবজেক্টের পরে একটা কি আসলো বলতো? ভার্ব আসলো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি আজকের পার্টটা সঠিকভাবে শিখো, তুমি যদি আজকের পার্টটা যদি সঠিকভাবে শিখো, তাহলে তোমার মুখ দিয়ে দেখো সবসময় শুধু স্পিকিংই বের হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যাই, আই গো। ওকে, আমি যাই, আই গো। এটা তো তোমরা সবাই জানো, আমি যাই, আই গো। ওকে, আমরা যাই, উই, আমরা যাই, উই গো। তুমি যাও, ইউ গো। কিন্তু এখানে মজার একটা বিষয় হচ্ছে, মজার একটা বিষয় হচ্ছে, যখন থার্ড পার্সন আসবে, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই খেয়াল করো, খরগোশের মতো করে কানগুলোকে খাড়া করো। যখন থার্ড পার্সন আসবে, দেখো আই ফার্স্ট পার্সন, আই গো, ই, উই প্লুরাল নাম্বার, ওকে, এটা নো প্রবলেম। কিন্তু ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। কিন্তু যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসবে, কি আসবে বলো তো? থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসবে, তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কি বলতো? এস অথবা ইএস, এস অথবা ইএস। এখন দেখো বাইটার স্টুডেন্টস, তুমি যদি এখানে বলো সে যায়, হি গো, হি গো যদি দাও, এটা ভুল হয়ে যাবে। এটা কি হবে বলো তো? এটা ভুল হবে। কেন ভুল হবে বলতো বাইটার স্টুডেন্টস? কারণ সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সবাই আই রিপিট, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যখন ভার্ব আসে, এরপরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। সো গত ক্লাসে তোমরা দেখেছো কখন ইএস যুক্ত করে দিবে বলো তো? যখন ভার্বের শেষ লেখা এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স, ভার্বের শেষ লেটার কি বলতো? এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হবে, তখন তুমি ভার্বের সঙ্গে যুক্ত করে দিবে ইএস। এন্ড বাকি সব ক্ষেত্রে কি যুক্ত করবে বলতো? এস যুক্ত করবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু খেয়াল করো। এই যে হি তোমরা দেখতে পাচ্ছ এখানে, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি কি বলতো? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই কারণে এখানে ইএস যুক্ত করে দিতে হবে। হি গোজ, শি গোজ, ইট গোজ। দেখো মারিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মারিয়া গোজ। হাউস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হাউস গোজ। বুক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, বুক গোজ। খ্যাট গোজ। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য বয় গোজ, অ্যান্ড দ্য গার্ল গোজ। ওকে,
এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, মজার একটা বিষয় দেখো, যখন থার্ড পার্সন প্লুরাল নাম্বার হবে তখন এস বা ইএস যুক্ত করে দিতে হবে না। এখানে দেখো দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে শুধুমাত্র গো, গো, দেই, গো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই দেখো, এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বার কি বলতো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে কিছুই যুক্ত হবে না, শুধুমাত্র যুক্ত হবে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। শুধুমাত্র কিসের ক্ষেত্রে বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমরা একটু মজার বিষয় দেখাই। এখানে দেখো তোমরা একটা বিষয় দেখতে পাচ্ছ, হিয়ার উই গো। আমি এটাকে একটু ছোট করে নেই, তাহলে তোমরা বুঝতে পারবে। সবাই একটু মনোযোগ দাও, নোট পড়ে নিও, ওকে? আগে এটা দেখে নাও, তার যদি বুঝে যাও তারপরে দেখবে তুমি শত শতগুলো তৈরি করতে পারবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। দেখো, হিয়ার উই গো এভরিওয়ান। দেখো, আমি এখানে দিলাম দা বয়েজ, দা গার্লস, দা বয়েজ অ্যান্ড দা গার্লস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কি জানো বলো তো? আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, হি থেকে এই পর্যন্ত হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি ছেলেদের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সি মেয়েদের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট ইট এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তুমি নিজেই একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে? এরপরে বুক, খ্যাট, দ্য বয়, দ্য গার্ল সবকিছুই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আমরা কি জানি বলতো? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে আমরা কি ব্যবহার করি বলতো? এস অথবা ইএস ব্যবহার করি। তাহলে তুমি একটু এখানে দেখো, দা, এখানে ছিল দা বয়, দা বয় থেকে আমরা এখানে করে দিয়েছি দা বয়েস। কি হয়ে গেল বলতো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আই রিপিট, দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য গার্লস থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে তুমি পরিবর্তন কোথায় করবে বলো তো? পরিবর্তন সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, তাহলে ফার্স্ট পার্সনে পরিবর্তন হবে না, ফার্স্ট পার্সন প্লুরালেও পরিবর্তন হবে না, সেকেন্ড পার্সনেও পরিবর্তন হবে না, আবার থার্ড পার্সন প্লুরালেও পরিবর্তন হবে না। পরিবর্তন যেখানে হবে সেটা হচ্ছে অনলি থার্ড পার্সন সিঙ্গুলারে। থার্ড পার্সন সিঙ্গুলারে এরপরে যদি সাবজেক্টের পরে যদি একটা ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কি যুক্ত করে দিতে হবে বলো তো? এস অথবা ইএস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে একটা নোট নাও। গত ক্লাসে যেই রকম নিয়েছিলে আজকে একটা নোট নাও। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে কি শিখেছিলে তোমরা বলো তো? ভার্বের শেষ লেইঠা যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তাহলে ভার্বের সাথে ইএস যুক্ত করে দিতে হয়, এন্ড বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত করে দিতে হয়। আজকে একটা তোমরা নোট নাও সুন্দরভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লিখো। সাবজেক্ট, সবাই লিখো, এই যে সাবজেক্ট, লিখো, এইটা লিখো। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই লিখে ফেলো। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি ভার্ব আসে, কখন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে। অন্য কখনোই না, অন্য কখনোই না, শুধুমাত্র মাই ডিয়ার স্টুডেন্ট সবাই খেয়াল করো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এরপরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কি যুক্ত করে দিতে হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এস অথবা ইএস। কি যুক্ত করে দিতে হবে ভার্বের সঙ্গে? এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে নোট নাও। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কি যুক্ত করে দিতে হবে বলতো? এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে, ওকে? সবাই একটু সুন্দরভাবে নোট নাও মাই ডিয়ার স্টুডেন্টস। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। সবাই নোট নাও মাই ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কি যুক্ত করে দিতে হবে বলো তো? এস অথবা ইএস। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে দিতে হবে। সো গত ক্লাসে তোমরা দেখেছো ভার্বের শেষ লেইঠা, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে একটু খেয়াল করো, ভার্বের শেষ লেইঠা যদি এস,
এস এইচ সি এইচ ও এবং এক্স হয়, তার সঙ্গে তোমরা ইএস যুক্ত করবে, ইএস যুক্ত করবে, এন্ড বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করবে। কি যুক্ত করবে বলো তো? এস যুক্ত করবে। আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, সাবজেক্টে যদি 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 দেখো এস, এস এইচ, সি এইচ ও এবং এক্স, কি বলো তো সবাই? এস, এস এইচ, সি এইচ ও এবং এক্স হয়, তার সঙ্গে ইএস যুক্ত করবে, বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, তোমরা এখন এখানে আসো, হিয়ার উই গো। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে সুন্দরভাবে একটা বিষয় খেয়াল করো। এখানে তোমরা যে বিষয়টা দেখতে পাচ্ছ, সুন্দরভাবে এটা একটু খেয়াল করো। সো এই সবগুলোই হচ্ছে একটা করে ভার্ব। এই সবগুলোই কি বলতো এভরিওয়ান? এই সবগুলোই হচ্ছে একটা করে ভার্ব। আমি এখানে ভার্বগুলোকে নিয়ে আসলাম। এখন দেখো, হিয়ার উই গো, দিস ইজ আওয়ার ভার্ব, রাইট? সো এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলোকে আমরা এখন এখান থেকে একটা একটা করে নিয়ে যাই। দেখো এই ভার্বগুলোকে আমরা একটা একটা করে এখন নিয়ে যাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যাই, আমি যাই, কি হবে বলো তো? আই, আই গো, আমি যাই, আই গো, রাইট? এখানে আমি নিয়ে আসলাম, হিয়ার উই গো, আমি যাই, আই গো, আমরা এটা নিয়ে আসি। আজকের ক্লাসটা খুব ছোট হবে, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আই গো, আমি যাই, এরপর আমরা যাই, উই গো, ঠিক আছে? তুমি যাও, ইউ গো। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, সে যায়, হি গো যদি তুমি দাও তাহলে এটা ভুল। কেন ভুল? কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এর সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কখন ইএস দিবে বলো তো? ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সি এইচ ও এবং এক্স হয়, তখন তুমি দিবে ইএস, বাকি সব ক্ষেত্রে এস দিবে। তাহলে দেখো এখানে ভার্বের শেষ লেটার কি বলো তো? ও। তুমি এখন মিলাও, এখানে কি ও রয়েছে, তার মানে তোমাকে এখানে ইএস যুক্ত করে দিতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু এখানে ইএস যুক্ত করে দাও। হি, হি, লিখে দাও এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, হি গোস, সে যায়। সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হবে সি গোস। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট গোস। মারিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মারিয়া গোস। হাউস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হাউস গোস। বুক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বুক গোস। খ্যাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, খ্যাট গোস। দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য বয় গোস। দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য গার্ল গোস। এরপর দেই, দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে হবে দেই গো। দ্য বয়েজ থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দ্য বয়েজ গো। গার্লস হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দ্য গার্লস গোস। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, ফার্স্ট পার্সনে পরিবর্তন হচ্ছে না, এই জায়গায় সেকেন্ড পার্সনেও পরিবর্তন হচ্ছে না, থার্ড পার্সন প্লুরালেও পরিবর্তন হচ্ছে না। শুধু পরিবর্তন কোথায় বলো তো? পরিবর্তন হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। কোথায় বলো তো? সিঙ্গুলার নাম্বারে। এই ক্লাসটা তো যদি তুমি বুঝো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার জীবনে একটা ম্যাজিক ঘটবে। এই জায়গায় শত শত স্টুডেন্টস ভুল করে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও তোমাদেরকে এটা সুন্দরভাবে বুঝাচ্ছি, দেখো, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখো, হিয়ার উই গো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এগুলো সবকিছু মিশিয়ে দিচ্ছি, দেখো, আমি এই সবগুলো মিশিয়ে দেই। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমরা কি জানি বলতো? সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তার সঙ্গে শুধু এস বা ইএস যুক্ত করে দিতে হবে, বাকি কোনো ক্ষেত্রেই না। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন লিখি আমি আসি, আমি আসি। তাহলে আসার ইংরেজি কি বলতো? খাম। খাম মানে আসা। তুমি এখান থেকে খাম নিয়ে চলে যাও। সো আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তুমি এখানে দিলে আই খাম, আমি আসি। উই হচ্ছে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, উই খাম, ঠিক আছে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কোনো চেঞ্জ না। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আসলে, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তুমি এখানে দিলে হি খাম, ভুল হবে। কেন বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? সবাই একটু খেয়াল করো, তুমি যখন এখানে নিয়ে আসলে হি, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে তোমাকে এর সঙ্গে এস বা ইএস যুক্ত করে দিতে হবে।
এখন দেখো এখানে এস যুক্ত করবে না ইএস যুক্ত করবে বলো তো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেখা যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তার সঙ্গে ইএস যুক্ত করবে। বাকি সব ক্ষেত্রে কি বলো তো এস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে একটু খেয়াল করো, এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সঙ্গে ই রয়েছে শেষ লেখা, কি বলতো শেষ লেখা হচ্ছে ই। তাহলে দেখো তো এখানে কি সূত্রে কোথাও ই রয়েছে? নেই। তার মানে তুমি এর সঙ্গে যুক্ত করে দিবে এস। কি যুক্ত করবে বলো তো? এস। তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে হি খামস। কি আসবে বলো তো? হি খামস, সে আসে। এরপর দেখো শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি খামস। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট খামস। মারিয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মারিয়া খামস। হাউস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হাউস খামস। বুক খামস, cat comes, the boy থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, the boy comes, the girl হচ্ছে এটা, the girl comes। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, they হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে আসবে they come, দ্য গার্লস, দ্য গার্লস, দ্য বয়েজ হচ্ছে প্লুরাল নাম্বার, কোনো পরিবর্তন নেই। দ্য গার্লস কোনো পরিবর্তন নেই। দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস? কোনো এখানে পরিবর্তন নেই। ওকে, তাহলে কোথায় পরিবর্তন হচ্ছে দেখো তো। অনলি পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ওকে, সো আমি আবারও তোমাদেরকে একটু দেখাই এটাকে সুন্দরভাবে, তাহলে তোমরা এটা বুঝতে সুবিধা হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। হিয়ার উই গো। আমরা এখানে আরেকটা ভার্ব নিয়ে আসি, দেখো আমরা এখানে আরেকটা ভার্ব নিয়ে আসি। চলো আমরা এখানে আরেকটা ভার্ব নিয়ে আসি। সো আমরা একটু এগুলো কেটে দেই। ওকে, আমরা একটু আরেকটা ভার্ব নিয়ে আসি, দেখো আমরা এখানে যদি এগুলো আগে কেটে দিতে হবে। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কেটে দেই। সুন্দরভাবে মনোযোগ দাও, সবাই বুঝে যাও। ওকে, সবাই যদি বুঝে যাও এরপরে দেখবে তোমাদের কাছে এগুলো পানি মনে হচ্ছে, এন্ড তুমি সুন্দরভাবে কথা বলতে পারবে, এন্ড তোমাদের তো গ্রামারে একদম 100-100 হয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখো। হিয়ার উই গো, আমরা এগুলো একটু কেটে দিচ্ছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা এটাকে সুন্দরভাবে করে ফেলি। দেখো আমরা এখান থেকে একটা ভার্ব নিয়ে আসি, দেখো আহ আমি দেখি। দেখার ইংরেজি কি বলতো? ওয়াস। ওয়াস মানে হচ্ছে দেখা, তাহলে আমি এখানে দেই আই ওয়াস। দেখার ইংরেজি কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? দেখার ইংরেজি হচ্ছে ওয়াস। ওয়াস মানে হচ্ছে দেখা। সবাই একটু মনোযোগ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এখান থেকে আমি একটা ভার্ব এখানে নিয়ে যাই, দেখি এখান থেকে একটা ভার্ব আমি এখান থেকে নিয়ে যাই, ওয়াস। ওকে, আই ওয়াস মানে আমি দেখি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আই ওয়াস, আই ওয়াস আমি দেখি, আমরা দেখি উই ওয়াস, আমরা দেখি উই ওয়াস, রাইট? তুমি দেখো ইউ ওয়াস, তুমি দেখো ইউ ওয়াস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কোনো পরিবর্তন নেই, এতটুকু কোনো পরিবর্তন নেই। কিন্তু যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আসবে তখনই পরিবর্তনটা শুরু হবে। দেখো সে দেখে হি ওয়াস, কি হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? সে দেখে হি, হি ওয়াজ। এখন দেখে এর সঙ্গে এস বাই এস যুক্ত করে দিতে হবে। কেন যুক্ত করতে হবে বলো তো? যুক্ত করতে হবে কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এরপরে যদি ভার্ব আসে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে। কখন ইএস যুক্ত করতে হবে? এই পাঁচটা লেটার থাকলে ইএস, বাকি সব ক্ষেত্রে এস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়াস, ওয়াসের শেষ লেটার দেখো সিএইচ। এখন তুমি একটু সূত্রতে মিলাও, এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স। এখানে দেখো এসএইচ রয়েছে, তার মানে তুমি এখানে কি যুক্ত করবে? ইএস যুক্ত করবে। তুমি এখানে কি যুক্ত করবে বলো তো এভরিওয়ান? তুমি এখানে যুক্ত করবে ইয়েস। হি ওয়াসেস, সে দেখে। এরপর দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে শি ওয়াসেস, সে দেখে। ইট ওয়াসেস, এটি দেখে। মারিয়া দেখে, মারিয়া ওয়াসেস। ওকে, সো এই সবগুলোর সঙ্গে তোমাকে ওয়াসেস ব্যবহার করতে হবে, কারণ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই তো খ্যাট ওয়াসেস, মেয়েটি দেখে। দা
ছেলেটি দেখে দ্য বয় ওয়াসেস এন্ড দ্য গার্ল ওয়াসেস। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন থার্ড পার্সন প্লুরালে যাবে, থার্ড পার্সন প্লুরালে যাবে, তখন এখানে কি হবে? তখন এখানে কোনো পরিবর্তন হবে না, তখন এখানে হবে ওয়াস, শুধু হবে ওয়াস। তারা দেখে, ছেলেটি দেখে, মেয়েটি দেখে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এতটুকুই। এখন দেখো কোথায় কোথায় পরিবর্তন হয় না, শুধুমাত্র ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে পরিবর্তন হয় না, থার্ড পার্সন প্লুরালেও পরিবর্তন হয় না, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে। এবং কখন এটা পরিবর্তন করবে বলতো? ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স আসে, তখন তুমি এর সঙ্গে ইএস যুক্ত করবে, বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা লিখিত আকারে আমাদেরকে দিবে। আমার যে পার্সোনাল নাম্বার আছে, পার্সোনাল নাম্বারে, এন্ড তোমাদের একটা প্রেজেন্টেশন থাকবে, এন্ড তোমাদের এই প্রেজেন্টেশনের নেম হচ্ছে ইউজিং ইউজ অফ সাবজেক্ট এন্ড ভার্ব, ইউজ অফ সাবজেক্ট এন্ড ভার্ব। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে খাতাটা রয়েছে সেই খাতাটা এইভাবে নিবে। খাতাটা কিভাবে নিবে বলো তো? এইভাবে নেওয়ার পরে এরকম ছক করবে। এইরকম ছক করার পরে এখানে যতগুলো ভার্ব রয়েছে সবগুলো ভার্ব দিয়ে আমাদের লিখে দিবে। ওকে, এখানে লিখে দিবে যে আই গো, গো দে হইলেই, এই যে গো পুরাটাই, এখানে গো, গো দিয়ে দিবে এই যে এখান থেকে এই পর্যন্ত। আবার সেকেন্ড সেকেন্ড যে কলাম রয়েছে এই কলামে গিয়ে লিখো শি, আই ইট, অ্যান্ড ইট দিয়ে শেষ, প্রথম থেকে শেষ পর্যন্ত, ইট দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত। ওকে, এইরকম করে এইভাবে তোমরা লিখবে খাতায়, লিখার পরে ছবি উঠাবে, ছবি উঠিয়ে আমাকে পাঠিয়ে দিবে। আমি দেখতে চাই তোমরা এই জায়গাতে ভুল করেছো নাকি। কেন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, কখন ভার্বের সঙ্গে এস যুক্ত হচ্ছে, কখন ইএস যুক্ত হচ্ছে। তুমি যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে না পারো, দুইটা ঘটনা ঘটবে। ঘটনা নাম্বার ওয়ান, তুমি স্পিকিং এ সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবে না, এন্ড ঘটনা নাম্বার টু, তুমি সুন্দরভাবে রাইটিং প্র্যাকটিস করতে পারবে না। সো এই ঘটনা যেন তোমাদের সঙ্গে না ঘটে, এই কারণে আমরা তোমাদেরকে এই যে এই হোমওয়ার্কটা দিলাম, এন্ড সবাই, মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এই হোমওয়ার্কটা করে ফেলবে, সবাই এই হোমওয়ার্কটা করে ফেলবে। ওকে, সো এই গেল বিষয়। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। হুম, তোমরা কিন্তু এই হোমওয়ার্কটা করে ফেলবে সবাই, আজকে না আগামীকালকে, এন্ড আগামীকালকে প্রেজেন্টেশনটাও দিয়ে ফেলবে। এন্ড আমরা তোমাদেরকে বলে দিব তোমাদেরকে হচ্ছে কোথায় কোথায় ভুল যাচ্ছে এবং কোথায় কোথায় ঠিক করতে হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার রিপিট করতেছি, পরিবর্তনটা হয় শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, অন্য কোথাও পরিবর্তন হয় না। ওকে, এরপর তোমরা এখানে এই কাজটা করে ফেলবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এটা একটা হোমওয়ার্ক এবং এটা একটা তোমাদের হচ্ছে প্রেজেন্টেশন, এন্ড তোমাদের ছুটি থাকবে কোন দিন? ওকে, সেটা হচ্ছে, আমি তোমাদেরকে যদি একটু দেখাই, হিয়ার উই গো। তোমাদের দুর্গাপূজার ছুটি থাকবে হচ্ছে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা কখনোই আপনাদের বাচ্চাদের এখানে সাহায্য করবেন না এই হোমওয়ার্কটা করতে। তোমরা আমাদেরকে পাঠিয়ে দিবে, আমরা তোমাদেরকে দেখিয়ে দিব যে কখন কোথায় কিভাবে ভুল করতেছে এবং কোথায় সেটা ঠিক করতে হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই দিস ইজ ইউর নোটিশ, এটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। সো তোমাদের দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকবে হচ্ছে 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, অ্যান্ড 3 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। ওকে, সো দুর্গাপূজা উপলক্ষে, দুর্গাপূজা উপলক্ষে 28 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 28 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত তোমাদের বন্ধ থাকবে, অ্যান্ড 3 তারিখ থেকে তোমাদের কার্যক্রম যথাযথ চালু হয়ে যাবে। এবং এই সময় তোমাদেরকে কোনো প্রেজেন্টেশনও দিতে হবে না। ওকে, সো তোমরা সবাই এই সময় রিল্যাক্সে থাকবে, বাসায় একটু রেস্ট করবে, অ্যান্ড একটা প্রেজেন্টেশন শেষে দিও। এই ছুটির দিনগুলো তোমার কেমন কাটলো সেটা হচ্ছে 3 তারিখে একটা প্রেজেন্টেশন দিয়ে দিও, ছুটির দিনগুলোতে তুমি কি কি করলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন বলো তো এখানে কাদের কারো কোনো কোশ্চেন্স আছে? অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা কথা মনে রেখো, একটা মানুষ বাংলাদেশে এভারেজ 3 আওয়ার্স, এভারেজ কত আওয়ার্স বলতো? 3 আওয়ার্স সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাহলে একটা লোক, একটা মেয়ে বা একটা ছেলে বাংলাদেশে গড়ে, কেউ 5 ঘন্টা কেউ 6 ঘন্টা, সেটা হতে পারে, কিন্তু এভারেজ, যেমন দেখো তোমরা এখানে ক্লাসে আসো 20 জন। ওকে, সো এই 20 জন কেউ হয়তো বা 5 ঘন্টা, কেউ হয়তো বা 2 ঘন্টা, এরকম এভারেজ 3 ঘন্টা সে কি করে? সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সো 1 বছরে সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে 1000 ঘন্টা। কত ঘন্টা বলতো? 1000 ঘন্টা।
1000 ঘন্টা সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। একটা মাস্টার্স ডিগ্রি করতে লাগে 1000 ঘন্টা। একটা মাস্টার্স ডিগ্রি করতে কত সময় লাগে বলতো? 1000 ঘন্টা। তাহলে তুমি একটা মাস্টার্স ডিগ্রি করতে পারতে যদি সেই 1000 ঘন্টা তুমি যদি নষ্ট না করতে। তুমি নতুন একটা স্কিল শিখতে পারতে সেই 1000 ঘন্টা যদি তুমি সোশ্যাল মিডিয়ায় না ব্যবহার করতে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এইসব সোশ্যাল মিডিয়া এগুলো থেকে দূরে থাকো। এগুলো তোমাদেরকে শুধু অ্যাডিক্টেড করে দিচ্ছে। ওকে, সো এখান থেকে দূরে থাকো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এখন বলো, কোশ্চেন্স করো। এতটুকুই আমাদের পড়ায় আজকে, কারণ এটা খুবই টাফ একটা বিষয়। ওকে, এখন কোশ্চেন্স করো। ওকে, ইয়েস, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। আনমিউটে ক্লিক করে দাও, আনমিউটে ক্লিক করে দাও। ইয়া, হোয়াটস ইওর নেম? আনমিউটে ক্লিক করো। স্যার, ইয়েস। হোমওয়ার্কটা কি ওই পাঁচটা পাঁচটা রো বানানো লাগবে, মানে পাঁচটা লাইন? প্রতিটা খাতায় এরকম করে রো টানবে। রো না ভাইয়া, এটা কলাম। কলাম, রো হচ্ছে এদিকে টানার পরে এই তো এখানে যতগুলো ভার্ব রয়েছে, এই প্রতিটা ভার্ব দিয়ে দেখো, এই গু মানে গু দিয়ে শেষ পর্যন্ত, আবার খাম মানে খাম দিয়েই শেষ পর্যন্ত। ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? মানে এই সবগুলা কলামই করতে হবে? হ্যাঁ, সবগুলো কলাম একটা একটা ভার্ব দিয়ে করতে হবে। এই তো এখানে এন্ড ইয়েস, এটা আমরা দেখতে চাই তোমরা ভুল করো নাকি। থ্যাংক ইউ স্যার, সো নাইস অফ ইউ। ওকে, থ্যাংকস আ বিলিয়ন। এন্ড জিসা বলো, হোয়াটস ইউর কোশ্চেন আপু? স্যার, ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা, এটা বুঝবো কি করে? ফার্স্ট পার্সন স্যার গতকালকের ক্লাসে ছিলে না? না স্যার। ওকে আপু, গতকালকে ক্লাস রেকর্ডটা দেখে নিও আপু। সো আমি বলেছি ক্লাস মিস দিও না। দেখো ফার্স্ট পার্সন গতকালকে ক্লাস রেকর্ডটা দেখে নিও। এই তো আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। গতকালকের ক্লাসে এগুলো হয়ে গিয়েছে আপু। গতকালকের ক্লাস রেকর্ডটা দেখবে আগে, কারণ খুব ডিপ একটা ক্লাস। এবং এই ক্লাস যদি মিস করো তাহলে তুমি মনে করলে ইংলিশে অনেক কিছু তুমি মিস করে ফেললে। গতকালকের ক্লাস রেকর্ডটা তুমি আমাকে নক করো, আমার টিম তোমাকে দিয়ে দিবে। গতকালকে ক্লাস রেকর্ডটা আজকে দেখবে, এবং আজকের ক্লাস রেকর্ডটা আবার আগামীকালকে ভালোভাবে দেখবে। ঠিক আছে জিসা? ওকে স্যার। ওকে। এন্ড মাশকুরা বলো। স্যার, এটা কি দা বই কি হবে? আর দা দা বই, দা বুকস হবে আপু, দা বুকস, দা বুকস। ওকে, ইয়াহ মাশকুর স্যার, বলো। দা বয়েস, জি, দা বয়েস আর দা গার্লস কি হবে? গো নাকি গোস, কোনটা? কোনটা হবে বলো, তোমার কি মনে হয়? ইয়েস আমি বলো। ওকে, সো দা গার্লস এন্ড, শোনো, দা বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এস বা ইয়েস যুক্ত করে তুমি এটাকে কি করলে, প্লুরাল করলে। তার মানে এখানে হবে দা গো, দা বয়, দা বয়েস গো হবে। কি হবে বলো তো? দা বয়েস গো। ওকে, এখানে এস বা ইয়েস আসবে না। শুধুমাত্র চেঞ্জ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কখন বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে একই থাকবে। বুঝেছো আপু? জি আপু। ওকে, এটা আমরা আবার একটা ক্লাসে নিব তোমাদের পুজোর পরে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। মাইমুনা বলো, হর্সের কোশ্চেন্স। স্যার, আমি যে গজলগুলো দিয়েছিলাম সেগুলো কেমন হয়েছে? কখন দিয়েছো আপু? স্যার, প্রেজেন্টেশনে দিয়েছিলাম। কখন কখন কয়টায় দিয়েছো? কয়টার দিকে দিয়েছিলাম? 4টার দিকে। ও, তাহলে আমি এখনো দেখিনি। আমি 12টা পর্যন্ত দেখেছি। 12টা পর্যন্ত যারা প্রেজেন্টেশন দিয়েছো, দুপুর 12টা পর্যন্ত সেগুলো দেখেছি। দুপুর 12টার পরে যারা দিয়েছো সেগুলো পরে দেখবো। ওকে, সো দেখে ওকে। তোমাকে জানিয়ে দিব, তোমাকে হোয়াটসঅ্যাপে বলে দিব। এন্ড সিমরান বলো আপু, হোয়াটসঅ্যাপ কোর্সেস। ক্যামেরার সামনে এসো আপু একটু। ওকে, হোমওয়ার্ক জমা দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এন্ড ইবনাত। ইয়েস। বলো, বক্স গুলোর ভিতরে দিয়ে কি সবগুলো দিয়ে বার ব্যবহার করবো কিনা? হ্যাঁ স্যার, যে কলাম গুলা দিয়েছেন ওইগুলা দিয়ে কি সবগুলা বার ব্যবহার করবে? হ্যাঁ, এই কলামে একটা ভার্ব, এই কলামে সেকেন্ড ভার্ব ধরলেন আপনি, এই কলামে ব্যবহার করলেন গো। তার মানে এই কলামে আর অন্য কোনো ভার্ব ব্যবহার করবেন না। কখন এস যুক্ত করবেন, কখন আবার এই কলামে ব্যবহার করলেন খাম, খাম। এই কলামে আর অন্য কোনো কিছু ব্যবহার করবেন না, এই কলামে পুরোটা শুধু খামই। এইরকম করে যতগুলো ভার্ব দিয়েছি। এরকম যে স্যার, যে হাউস বা বুক যে দিলেন এগুলার সাথেও কি কাম বা গো বা এরকম কোনো কিছু ব্যবহার করবো কিনা?
না, হাউস দেখেন এখানে যে হাউসের, হ্যাঁ সবগুলোর সঙ্গেই ব্যবহার করতে হবে, সবগুলোর সঙ্গে, যাতে আপনার বাচ্চা সুন্দরভাবে বুঝতে পারে কখন এস হচ্ছে কখন ইয়েস হচ্ছে না। ওকে, সো এই কারণে সবগুলোর সঙ্গেই ব্যবহার করতে হবে এই ভার্বগুলো দিয়ে। হাউস, বুক, ক্যাট, দা বয়, দা গার্ল, সবগুলোর সঙ্গে। এই তো এখানে দিয়ে দিয়েছি, এটা আপনারা কিন্তু আপনাদের খাতায়। আমি বলতে চাইছিলাম কি হাউজের সাথে কি গো ভার্ব আসে কিনা এই আসে কারণে। না, আসে না, আসে না। ওকে, এটা হচ্ছে আপনার ব্রেইন গেম, এটা হচ্ছে আপনি দেখতে আসবে না, কিন্তু এটা হচ্ছে আপনি দিচ্ছেন যাতে করে সে ভুল না করে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে। হাউজের সঙ্গে কখনোই আসবে না, এটা হচ্ছে আমরা শুধু ব্রেইন ডেভেলপমেন্টের জন্য দিচ্ছি এটা। আচ্ছা, এই জন্যই যে হাউজের সাথে তো গো আসে না, তাই হাউস হ্যাঁ, দিয়ে গো দিয়ে কিভাবে দিব হ্যাঁ, এটাই আর কিন্তু কি ওই তো জানি। বুঝলেন, হাউস একটা নেম, তার মানে এর সঙ্গে এটা দিতে হবে, এটা হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য, কিন্তু স্পোকেন ইংলিশে আসবে না এটা। জি, আচ্ছা ঠিক ওকে, আছে। ইয়া না বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, আমরা যেটা লিখবো লিখে ওইটা কি পার্সোনাল নাম্বার হ্যাঁ, সবগুলো হ্যাঁ, দিব? হ্যাঁ, ছবি উঠাবে, সবগুলোর ছবি উঠে আমাকে পাঠিয়ে দিবে, এরপরে আমি সবগুলো দেখে বলে দিব। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা সাহায্য করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে, এন্ড আয়াশ বলো, হোয়াটস ইউর কোশ্চেন? ইয়া আয়াশ, ইয়েস, আয়াশ বলো। কোশ্চেন হচ্ছে, আমি ক্লেমেন্টাইনটা দিতে আর কয় মাস আছে? কয়েক মাস নেই ভাইয়া, আর মাত্র আছে 15 দিনের মতো। ওকে, ঠিক। ইয়েস স্যার। ওকে, জি দেখায়, আনমিউট ইয়োরসেলফ আপু, আনমিউট ইয়োরসেলফ। ইয়েস। ক্লাস হবে? আজকে? হ্যাঁ, কালকে। নো নো, আগামীকাল থেকে তোমাদের অফ ডে। ওকে, সো হ্যাঁ, তুর্য বলো, দুর্গাপূজার ছুটি। স্যার, ইয়া, এই যে আমি জাস্ট এরকম করে দাঁত কেটে কেটেই লিখে জাস্ট ছবি পাঠাই দেবো। কেটে কেটে আবার লিখবে, লিখার পরে সেটা ছবি উঠাবে, লিখতে হবে তো। সে তো জানি, উপরেও হ্যাঁ, কি নাম লিখে দেবো আমার যে আমরা নো নো তুর্য। নো নো নো, তোমাদের সবার নাইম আমাদের কাছে লিখাই আছে, তোমরা পাঠিয়ে দিলে আমরা ওটা দেখতে পাবো। ওকে। ঠিক আছে, এন্ড আনহাব বলো ভাইয়া। স্যার, ইয়া। সাবজেক্ট গুলো লিখে দিলে হবে, আমার তো পরীক্ষা। ওকে, পরীক্ষা কেন, তোমাদের স্কুল ছুটি দেয় নাই? সমস্ত স্কুল তো বন্ধ। আমি মাদ্রাসায়। ও আচ্ছা, আচ্ছা ভাইয়া, তুমি সবগুলো ভার্ব দিয়ে তুমি 5টা ভার্ব দিয়ে লিখে 5 থেকে 6টা ভার্ব দিয়ে লিখে দিও, ওকে? ওকে। কিন্তু 6টা ভার্ব, প্রথম 6টা ভার্ব। মাহিবা, হোয়াটস ইউর কোশ্চেন আপু? কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন, রাইট? সো ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে পুজোর ছুটির পরে। ওকে, সবাই ভালো থাকবে। অ্যান্ড 3 তারিখে তোমরা সুন্দর একটা প্রেজেন্টেশন দিবে, তোমরা এই ছুটিতে কি কি করলে বাসায়। সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। লাভ লাভ ইউ ইউ টু। টু। গুড নাইট এন্ড স্লিপ টাইট।